পারছেন না। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর, চিন্তার উপর, মতের উপর আপনাকে আস্থা রাখতে হবে। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, এই সুযোগ সবাইকে দিতে হবে। আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোন জায়গায় আসলে ওদের পোশাক তুলে ফেলবে, এবার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আরেক জায়গায় চাঁপাইনবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হিসাব এবং নেকাব তুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে সেলিউট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবে। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না। জীবনের বিনিময়ে হবে মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ, তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে? আমরা দোয়া করি শুভ বুদ্ধির উদয় হোক। হ্যাঁ, মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস, এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান কেন? নাকি সুন্দর করে বুঝে কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে। যুবকদেরকে বলছেন তাদের